সুপ্রিম কোর্টে বিহার এসআইআর মামলা বাদ পড়া ভোটার তালিকা কমিশনের বোর্ডে নেই কেন? কমিশনের আঞ্চলিক দপ্তরের বোর্ডে তালিকা প্রকাশের নির্দেশ ছিল। তালিকা না থাকায় সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ল কমিশন। তালিকা না থাকায় সুপ্রিম কোর্টে এবার প্রশ্নের মুখে পড়ল কমিশন। কমিশনের আঞ্চলিক দপ্তরের বোর্ডে তালিকা প্রকাশের নির্দেশ ছিল। তালিকা না থাকায় এবার শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়ল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সব তথ্য দিতে হবে সুপ্রিম কোর্টকে। আমরা কথা বলবো এ নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। পীযূষদা, আজ বিহার এসআইআর মামলা প্রসঙ্গে শীর্ষ আদালতের ঠিক কি পর্যবেক্ষণ? দেখো, প্রথমে এসআইআর মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় প্রথমেই প্রশ্ন ওঠে যে এই এসআইআর মামলা চলাকালীন তার কোনো এফেক্ট কি বিহারের ভোটে পড়বে। তার কারণ, নির্বাচন কমিশন ইতিমধ্যে বিহারের দফার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে। এমত অবস্থায় এটা পরিষ্কার যে বিহারের উচ্চ আদালতের রায় শুধু নয়, আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্তের মন্তব্যে এটা পরিষ্কার যে ভারতবর্ষের সংবিধানে যে বিশেষভাবে আইনের বিষয় বলা রয়েছে, যেখানে নির্বাচন কমিশন যদি কোনো নির্বাচনের দিন ঘোষণা করে বা নির্ঘণ্ট ঘোষণা করে, সেখানে কখনোই আদালত হস্তক্ষেপ করতে পারে না। সুতরাং বিহারের উচ্চ আদালতের যে রায়, সেই রায় বিহারের নির্বাচনের ক্ষেত্রে কোনো রকম প্রভাব পড়বে না। বিচারপতি সূর্যকান্ত আজ এসআইআর মামলা চলাকালীন যখন এই বিষয়ে প্রশ্ন ওঠে, তখন বিচারপতি সূর্যকান্ত এটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে বিহারের ভোটের যে নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন, সেখানে আদালত কোনোভাবেই ইন্টারফেয়ার বা কোনোভাবেই সে বিষয়ে হস্তক্ষেপ করবে না। কারণ ভারতবর্ষের সংবিধানে এ বিষয়ে নির্দিষ্ট আইন কিন্তু বিশেষভাবে রয়েছে। পাশাপাশি বিচারপতি জয়মাল্য বাগচি শুধুমাত্র একটি বিষয় স্মরণ করিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনকে, যে নির্বাচনী প্রক্রিয়ায় আদালত যেমন হস্তক্ষেপ করবে না, কিন্তু প্রত্যেকটি নাগরিকের অধিকার রয়েছে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার। অর্থাৎ এক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু এ বিষয়ে বিশেষভাবে নজর রাখছে যাতে একজন নাগরিক যেন তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত না হয়। সেই কারণে সুপ্রিম কোর্ট বিশেষ বিশেষ নির্দেশিকা জারি করেছিল, যেমন আধার কার্ড এবং অন্যান্য নথির সঙ্গে আধার কার্ডকে সংযুক্ত করা। এবারে প্রশ্ন উঠছে যে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী কি নির্বাচন কমিশন কাজ করেছে? নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশিকা মানেনি, এমনটাই অভিযোগ তোলেন আজকে আইনজীবী প্রশান্ত ভূষণ এবং মনু সিংভি। তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির প্রশ্নের মুখে পড়তে হয় জাতীয় নির্বাচন কমিশনের আইনজীবীকে। জাতীয় নির্বাচনের কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদীকে প্রশ্নের মুখে পড়ে বিচারপতিরা প্রশ্ন করেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যাদের নাম বাদ দেওয়া হচ্ছে বা যাদের নাম তোলা হচ্ছে তার বিস্তারিত নামের বিবরণ এবং কেন নাম বাদ গেল তার তালিকা জেলার যে নির্বাচনী অফিস কার্যালয় রয়েছে বা অফিস রয়েছে প্রশাসনিক কার্যালয়, সেখানকার বোর্ডে বিশেষভাবে লিপিবদ্ধ থাকবে এবং বোর্ডে টাঙাতে হবে। কিন্তু আবেদনকারীদের দাবি তা কোনোটাই মানেনি নির্বাচন কমিশন। ফলে নির্বাচন কমিশন আদালতের এই নির্দেশ না মানায় নির্দিষ্ট নাগরিকরা যাদের নাম বাদ গেছে তারা কখনোই তারা জানতেই পারেনি যে তাদের নাম গেছে। যদিও নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী দাবি করেছেন প্রত্যেককে নোটিশ পাঠানো হয়েছে, কিন্তু সেই নোটিশের কথা সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন আইনজীবী মনু সিংভি। তিনি দাবি করেছেন নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কতজন আবেদন করলো, কতজনের নাম বাদ গেল, কেন সেই নাম বাদ গেল, কোন অবজেকশনের ভিত্তিতে তাদের নাম বাদ দেওয়া হলো, কি কি নথির না থাকার জন্য তাদের নাম বাদ দেওয়া হলো,
নির্বাচন কমিশন কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নিল এবং এই সিদ্ধান্তের প্রেক্ষিতে কতজন অ্যাপিল করলো অর্থাৎ আবেদন জানালো, কতজনের ফয়সালা হলো সেই আবেদনের এবং কতজনের নাম আবার থেকে গেল, এর কোনো বিস্তারিত তালিকা নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট তাতে নেই। ফলে নির্বাচন কমিশন কিন্তু তাদের নিজের ইচ্ছে মতোই কাজ করছে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে নজরদারিতে তিনি চাইছেন যে প্রত্যেকটি নাগরিক যাতে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে বিশেষভাবে নজর দেওয়ার জন্য সে বিষয়ে কিন্তু কোনোভাবেই নির্বাচন কমিশন সহযোগিতা করছে না, এমনটাই অভিযোগ আবেদনকারীর আইনজীবীদের। পাশাপাশি আবেদনকারীর আইনজীবীরা বেশ কিছু বিষয় কিন্তু আদালতের সামনে তুলে ধরেছেন। এই মামলার শুনানি চলাকালীন বিহার থেকে আগত এক নাগরিক তিনি আদালতে বিচারপতিদের উদ্দেশ্যে বলতে থাকেন যে তার নাম যেমন বাদ গেছে তেমনি বাদ গেছে তার ভাইয়ের নাম, তার পরিবারের অনেকের নাম। সুতরাং তিনি তার ভিত্তিতে আবেদন জানালো, সেই আবেদন জানিয়ে কোনো সুরাহা হয়নি, মূল ভোটার তালিকায় তার নাম ওঠেনি। যদিও নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী তিনি আদালতের কাছে আবেদন জানিয়েছেন, আবেদনকারীরা যে অভিযোগ তুলছে তার ভিত্তিতে তিনি জবাবি হলফনামা দিতে চান, আদালত তার সময় দিক। বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ আবেদনকারীদের উদ্দেশ্যে জানিয়েছেন যে তারা এই অভিযোগ সংক্রান্ত সমস্ত নথি সম্পূর্ণভাবে আদালতে জমা দিন এবং সেই নথি জমা পড়ার পর এবং কোন কোন নাগরিকের নাম বাদ গেছে, তারা নাগরিক সত্ত্বেও তাদের নাম বাদ গেছে, তাদের নথিগুলোকে কেন কনসিডার করা হয়নি, এই সমস্ত নথি হলফনামার আকারে আদালতে জমা দিন। আদালত নির্বাচন কমিশনকে নির্দেশ দেবে এই সমস্ত অভিযোগগুলোকে যাতে কার্যকরী হয় সে বিষয়ে। পাশাপাশি নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে নির্বাচন কমিশন কিন্তু ভোটার তালিকার নাম রাখার ক্ষেত্রে এখনো পর্যন্ত নমিনেশন জমার 10 দিন আগে পর্যন্ত তারা সময়সীমা ধার্য করেছে, অর্থাৎ সেই সুযোগ এখনো রয়েছে। যদিও বিচারপতি সূর্যকান্ত প্রশান্ত ভূষণের উদ্দেশ্যে বলেন যে ওয়েবসাইটে যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল অগাস্টে এবং মূল যে তালিকা দুটোই তো নির্বাচন কমিশনের ওয়েবসাইটে রয়েছে, সুতরাং এই দুটি তালিকাকে ট্যালি করলেই তো আপনারা মূল বিষয়টি সম্পর্কে পরিষ্কার হতে পারেন। কিন্তু আইনজীবী প্রশান্ত ভূষণ বিচারপতির উদ্দেশ্যে বলেন যে শুধুমাত্র খসড়া তালিকার সঙ্গে ফাইনাল তালিকা ট্যালি করলে হবে না, তার কারণ খসড়া তালিকায় বহু নাম বাদ গেছে, আবার বহু নাম সংযুক্ত হয়েছে। সুতরাং এটা যদি সঠিকভাবে ট্যালি করতে হয় তাহলে সম্পূর্ণভাবে জানুয়ারি মাস 2025-এ যে নির্বাচন কমিশন যে তালিকা প্রকাশ করেছিল তার সঙ্গে ট্যালি করেই কিন্তু এর পরিষ্কার একটি ফাইনাল রেজাল্টে নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো যাবে। যদিও নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী দাবি করেছেন নির্বাচন কমিশন যে নাম বাদ দিচ্ছে সেক্ষেত্রে যারা পরিযায়ী এবং যাদের মৃত্যু ঘটেছে সেই সমস্ত ব্যক্তিদেরই নাম বাদ গেছে এবং যারা ভারতবর্ষে বসবাস করছে কিন্তু তারা ভারতের নাগরিক নয়, অবৈধভাবে ভারতে বসবাস করছে, তাদের নামই বাদ গেছে। এই প্রসঙ্গে বিচারপতি সূর্যকান্ত আবেদনকারীদের উদ্দেশ্যে বলেন যে ভারতবর্ষে যে সমস্ত নাগরিকরা অবৈধভাবে বাস করছে তাদেরকে যদি চিহ্নিত করে এই ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে কাজ নির্বাচন কমিশন করছে সেক্ষেত্রে আবেদনকারীরা কেন বাধা দিচ্ছে। যদিও বিচারপতিরা বলেছেন যে বিহারের নির্বাচনের নির্ঘণ্ট যে ঘোষণা হয়েছে সেক্ষেত্রে আদালত কোনোভাবে হস্তক্ষেপ করছে না, তবে আদালত ভোটার তালিকা সংশোধন এবং প্রকাশের ক্ষেত্রে যদি যে সমস্ত গাফিলতি এবং যে সমস্ত অভিযোগ উঠে আসছে সেগুলি আবেদনকারীদের বৃহস্পতিবারের মধ্যে জমা দিতে হবে আদালতে। আদালত সেগুলিকে পর্যবেক্ষণ করে যদি মনে হয় আদালতের এই অভিযোগের সত্যতা রয়েছে তাহলে আদালত নির্বাচন কমিশনকে সেই অভিযোগগুলি সম্পর্কে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেবে, এমনটাই নির্দেশ বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচি। পাশাপাশি
বিচারপতিদের নির্দেশ, নির্বাচন কমিশনকে তারা যে সমস্ত অভিযোগ উঠছে তার ভিত্তিতে তাদের যে রিপোর্ট, সেই রিপোর্ট আদালতে জমা করতে হবে। বৃহস্পতিবার শুনানির পর ফের শুনানি হবে আগামী মঙ্গলবার। তারপরেই আদালত এই ভোটার তালিকায় কতজনের নাম ইনক্লুড হবে বা বাদ যাবে, বা নির্বাচন কমিশনের ভোটার তালিকায় সঠিক কিনা সে বিষয়ে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। একেবারেই, অবশ্যই নজর থাকবে আমাদের সেদিকে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।